আমি রশিদ চ্যানেলে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন ও পুরাতন যারা আবেদন করেছিলেন, যাদের ফর্ম এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি, সেই সমস্ত ব্যক্তিদেরকে এবার পুজোর আগে সেই সমস্ত বয়স্ক ব্যক্তিদের ফর্ম অ্যাপ্রুভ করা হবে ও নতুন করে অনেক বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন কিছু নাম আপনারা দেখতে পাবেন। বার্ধক্য ভাতা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব কি কি নতুন পদক্ষেপ নিতে চলেছে আমাদের রাজ্য সরকার। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের বার্ধক্য ভাতা সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। এবার রাজ্যের আরও 50,000 মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। নির্দিষ্ট পোর্টালে তাদের তথ্য আপলোড করা কাজ শুরু হচ্ছে। 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা সাধারণত এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। মাসিক 1000 টাকা করে দেওয়া হয় তাদের। বার্ধক্য ভাতা প্রকল্প রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্পের মধ্যে অন্যতম। 60 বছরের ঊর্ধ্বে নাগরিকদের 1000 টাকা করে ভাতা প্রদান করে রাজ্য সরকার। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন গ্রহণ করা হয়। রাজ্য প্রশাসন সূত্রের খবর, রাজ্যের আরও 50,000 বৃদ্ধ-বৃদ্ধাদের এই প্রকল্পে আওতায় আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের রূপে 20,15,000 মানুষকে এই প্রকল্পের অধীনে বর্তমানে ভাতা দেওয়া হয়। মাসের শুরুতে সরকারের সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়। মোট প্রাপকের সঙ্গে আরও 50,000 সুবিধাভোগীর সংখ্যা বাড়তে চলেছে। সরকারি পোর্টালে এই নির্দিষ্ট উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়েছে। শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। গ্রাম পঞ্চায়েতের দপ্তরের মাধ্যমে এই টাকা দেওয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে 60 থেকে 80 বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্র কিছু সাহায্য করে, কিন্তু কেন্দ্রের তরফে দেওয়া হয় 200 টাকা। বাকি টাকা দিতে হয় রাজ্য সরকারকে। বার্ধক্য ভাতার জন্য মোট 150 কোটি টাকা রাজ্যের ভাড়ার থেকে খরচ করা হয়ে থাকে। কেন্দ্রের পদে অর্থের ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে কেন্দ্রীয় পোর্টালে সেই সব সুবিধাভোগীদের নাম তোলার কাজ শুরু হয়েছে। দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ রয়েছে। এছাড়াও বলা হয়েছে যে সাধারণত যে সমস্ত ব্যক্তি 60 বছরের ঊর্ধ্বে বয়স এবং তাদের কাজ করার ক্ষমতা নেই, তাদেরকে এই আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফে। বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সে ছাড় দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। সেক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য 55 বছর হলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তারা। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পে আবেদন করার সুযোগ পেয়ে থাকেন। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারেন। রাজ্য সরকারের দেওয়া এই অর্থের জন্য প্রচুর মানুষ উপকৃত হয়েছেন ইতিমধ্যে। রাজ্যের বয়স্ক মানুষরা বিশেষ আস্থাশীল হয়ে ওঠেন রাজ্য সরকারের প্রতি এই প্রকল্পের জন্য। এর আগেও মুখ্যমন্ত্রীকে একাধিকভাবে বলতে শোনা গিয়েছে, বার্ধক্য ভাতা প্রকল্পে সকল বয়স্ক ব্যক্তিদেরকে 60 বছর পেরিয়ে গেলে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আওতায় আনা হয়। লোকসভা নির্বাচনের পর এই বার্ধক্য ভাতা সম্পর্কে নিয়ে 55 বছর হলেই এবার সকলে আবেদন করতে পারবেন। এটি কিন্তু বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।